ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুল তিবরিজির সংস্পর্শে সাগরে ধরিতে পারি না। তাহলে বোঝা গেল মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর কাছে যাওয়া লাগবে। আর আমার মালিকের তো হুকুম কোন মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আমি চরমনাইয়ের মুজাহিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি আটপড়শি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাতের লোক, এই কবরের যাত্রীরা, এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। বাজার কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না জয়ন্তপুর, না তুমি পূর্ব, না জামাত, না আটপশি, না তুমি বিএনপি, না আওয়ামী লীগ। এই তিন প্রশ্ন কিন্তু কোনো কবরে কারোর জন্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার আমার কলম নামক পাস কি অবস্থা, হিংসার কি অবস্থা, তাকাবুরি কি অবস্থা, তোমার আমার হব্বে যা হব্বে মালের কি অবস্থা, এবং বিভিন্ন দিক থেকে তোমার আমার কি অবস্থা। এই চিন্তা ভাবনা কইরা কলম ভালো কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, ইমানকে মজবুত কইরা, নেকামু বাড়াইয়া, তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার নয় 5 বার যদি কেউ ঠইকা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা যদি খোদা না কাজটা একবার কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিতবার কিন্তু কবরের যাত্রীরা সেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখে তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেল। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারাও কিন্তু কানতে কানতে মাওলার কবরে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখতে কান্না শুরু করতেন। কানতে কানতে অনেক সময় তার অবস্থায় ঠাস করে পয়সা বলত। লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির? তিনি বলে ও আমার সাথীরা, আখিরাতের জায়গাটা ঘাটি, এর প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে ঘাটিতেও তার সামনে ঘাটি ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাহবুবদেরকে বলবো, বাজান আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিক বন্দাবান্ধি চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবান্ধি গুলার কথা মনে হইরা যখন মালিকের দরবারে হাত উড়ে দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে ডাক পেতে দেরি, আমার মালিক বন্দাবান্ধিকে মাফ করতে
দেরি করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজান কলমকে ভালো করো, ঈমানকে মজবুত নির্বাচন করো, নেকের আমল বাড়াও, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, শিক্ষার গরম ছাড়ো, মালিকের পাগল হও, এরপরে মালিকের কবরে রওনা দাও। কারণ একবার যদি কোনো ক্রমে ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে বুঝায় যে মন, আরে মুসাফির হাম ইহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। মুসাফির হাম ইহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। মন কি বুঝাও রে মন, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। দুনিয়াদার পাগল আমার মানুষ আমার মা বলে নিয়ে আসছে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, একদিনের জন্য। দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আমার মালিকের কাছে দোয়া করেন, আর মালিকের কাছে মাপ চাও। আল্লাহুম্মা ঘরের মেলোকেরা হাত উঠা আপনাকে মাঠে দিয়ে চাইয়ে আপনার বান্ধারা কিভাবে কান্দে, আমাদের ছেলে মরে নাই, মরে নাই, গুনাহ করে বসে রে, মাফ করে দিন আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে